ইনভেস্টমেন্ট করার আগে বেশ কয়েকটা জিনিস আপনাকে খুব গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে। তার মধ্যে হচ্ছে কতদিন ধরে বিজনেস ওনারা অপারেশন করতেছে, কত পার্সেন্ট তারা আপনার আরওআই দিচ্ছে বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট দিচ্ছে। যদি দেখেন বেশি পরিমাণে চমকপ্রদ ভাবে আপনার বেশি পার্সেন্টেজে তারা প্রফিট দিচ্ছে, যেরকম 10-12% দিচ্ছে, যেটা কিনা প্র্যাকটিক্যালি সম্ভব না, তাহলে আপনাকে বুঝতে হবে এটার মধ্যে কোনো সমস্যা আছে। তো এই পার্সেন্টেজটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কত পার্সেন্ট তারা দিচ্ছে এবং এটা আসলেই সিস্টেমেটিক ওয়েতে বা তাদের বিজনেস লজিক অনুযায়ী এটা সম্ভব কিনা। প্যারালালি তারা যে দীর্ঘদিন ধরে বিজনেস অপারেশন করছে, তাদের কয়টা বিজনেস আছে, একটা বিজনেসের উপর ডিপেন্ড করে যদি কেউ ইনভেস্টমেন্ট নেয় তাহলে এখানে প্রবলেমটা বেশি তৈরি হয়। যদি ওই বিজনেসটা কোনো কারণে সমস্যা হয় তাহলে ব্যাকআপ দেওয়ার মতো কোনো আর বিজনেস বা ফান্ডিং উৎসটা তাদের থাকছে না। তো এখানে এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে যে পার্টনারশিপ বিজনেস দেখা যাচ্ছে, যে পার্টনারশিপ বিজনেসে যেটা হয় যে একটা সার্টেন টাইম পরে কোম্পানি যখন বড় হয় বা অনেক টাকা ঢোকে তখন দেখা যায় পার্টনারদের মধ্যে একটা ঝামেলা বেঁধে যায়। তো এখানে ইনভেস্ট করা একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আসলে এখানে কতটুকু ঝুঁকি আপনাদের আছে। পার্টনারশিপ বিজনেস যে খারাপ তা বলছি না, বাট এটা প্রবলেমটা তৈরি হয় আমরা প্রিভিয়াসলি দেখে এসেছি। আরো একটা জিনিস আপনাকে দেখতে হবে যে এখানে যে আপনি ইনভেস্ট করতেছেন এই ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা সিংহভাগ কোন জায়গায় তারা ইনভেস্ট করছে এবং তাদের যে এক্সপ্লেনেশনটা আছে রিটার্ন দেওয়ার, সেই এক্সপ্লেনেশনের সাথে তারা যে প্রফিটটা মেক করে আপনাকে দিচ্ছে এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট আবার রিটার্ন করছে সেটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। সাথে কি ধরনের টার্মস এন্ড কন্ডিশন যাচ্ছে এবং এখান থেকে এক্সিট পয়েন্টটা কি। দেখা গেল যে প্রত্যেক মাসে আপনারা সার্টেন টাইমে বা 5 থেকে 10 তারিখের মধ্যে আপনি টাকা তারা প্রমিস করছে দিচ্ছে, তো পরপর যদি 3 মাস না দেয় তাহলে সেটার এক্সিট পয়েন্টটা কি হবে সেটা একটা ব্যাপার। এবং এখানে চেক বা ডিড বা আর কি কি ভাবে তারা সহযোগিতা করতেছে সেই জিনিসটা আপনাকে দেখতে হবে। প্যারালালে আমি বলবো তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আপনি দেখেন, তাদের যে বিজনেস পেজ আছে সেটার অ্যাক্টিভিটি আপনি দেখতে পারেন। এই পুরো জিনিসটা দেখে তাদের পার্সোনাল লাইফটাও যদি আপনি একটু ফলো করতে পারেন তাহলে দেখবেন যে তারা আসলে কতটুকু ব্যবসায়িকভাবে সার্থক এবং প্রিভিয়াস রেকর্ড কি বলছে। এবং তাদের যদি সার্ভিস ওরিয়েন্টেড কোনো বিজনেস হয়ে থাকে তাহলে কি কি ধরনের কোম্পানি তাদের সাথে আছে এবং তাদেরকে কতদিন ধরে ওনারা সার্ভিস দিচ্ছে এবং আসলেই ওই সার্ভিসটা ওই কোম্পানিকে তারা দিয়ে আসছে কিনা সেটার কোনোভাবে জাস্টিফিকেশন করা যায় কিনা। এগুলি যদি মোটামুটি আপনি চিন্তা ভাবনা করেন, ইনভেস্টমেন্ট হইতে পারে আপনার খুব সুন্দর এবং সুস্থ একটা ইনকাম সোর্স, যেখান থেকে আপনি কোনো চিন্তা ভাবনা না করে একটা প্যাসিভ ইনকাম আপনি আনতে পারতেছেন, যেটা কিনা আপনার ফ্যামিলি বা অন্যান্য কাজে আপনি লাগাতে পারছেন। তো ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমরা চিন্তা ভাবনার চাইতে আমরা যদি একটু চোখ কান খুলে ইনভেস্টমেন্টটা করতে পারি তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা অনেক ভালো কাজ করে। এবং কিছু কোম্পানি যদি সিলেক্ট করেন যে একসাথে একটা কোম্পানিতেই ইনভেস্টমেন্ট না করে 4-5টা কোম্পানিতে যদি ইনভেস্ট করেন তাহলে দেখা গেল যে আপনার অ্যামাউন্টটা আরো সিকিউর থাকলো। কোনো কারণে একটা জায়গায় যদি কোনো প্রবলেম হয় তাহলে আরেকটা কোম্পানি থেকে যাতে আপনি ইজিলি ব্যাপারটা মেকআপ করতে পারেন। তো এইভাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট ব্যাপারটাও সিকিউর করতে পারেন। তো এই ব্যাপারে যদি আরো কোনো টিপস আপনাদের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এনজামান চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, এনআইভি সফট, আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে ইনভেস্ট করুন।